হঠাৎ করে বিয়ের দিন সকালবেলা যখন আমরা বিয়ের দাওয়াত পাই, তখন সবার রিয়াকশনটা হয় এমন, হঠাৎ করে বিয়ে, তাও আবার আজকে, কেমন করে? যাই হোক, বিয়ের দাওয়াত পেয়েছি আর বিয়েতে যাব না তা কি করে হয়? যদিও আমি সেই সময়টা দিনাজপুরেই ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমরা ভালো আছি। সকালে দাওয়াত পাওয়ার পর যখন শুনি বিয়েটা হবে বিকালে বা সন্ধ্যার পরে, তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা এখান থেকে একদম একেবারে রেডি হয়ে যাব। আর দেখেন গরমে অবস্থা কি! যদিও জানালার ধারে বসছি আর এই মুহূর্তে আমরা বাসে, যেহেতু আমাদেরকে অনেকটা পথ চাইতে হবে। আর এটা ছিল আমাদের মোহনপুর, মানে আমাদের এলাকার মিনি কক্সবাজার বলা যায়। এখানে এসে আমরা মাঝে মধ্যে গোসল করে যাইতাম, তবে আমার লাইফে আমি একবারই গোসল করছি। তবে অনেক মজা করছি, সেই দিনগুলোকে ভীষণ মিস করি। অবশেষে আমরা বাস থেকে নেমে ভ্যান গাড়িতে উঠে গেছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের লোকেশনে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সবার সঙ্গে যোগাযোগ করে শোনা হয় যে এখনও নাকি বিয়ে যায়নি, তার মানে বিয়ে যাইতে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখেন গ্রামের অবস্থা, ঘুটঘুটে অন্ধকার, মানে কারেন্ট নাই। জেনারেটরের ব্যবস্থা করতে পারেনি, কারণ হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জ করা পসিবল হয় না। আর এই সময়টা একটু বিয়ের সিজন চলে মোটামুটি, যদিও শীতকালে বিয়ের সিজনটা বেশি। এদিকে আমার পুচি ভাগনা ভাগ্নি, আর আমার এদিকে পুচি ভাতিজা, সবগুলা জনগণ এক গাড়িতেই আমরা উঠবো, সবাই মিলে অনেক মজা করবো এই জন্য। আর দেখেন চারিপাশে কেমন ঘুটঘুটে অন্ধকার। কখনো কি শুনেছেন যে রাত্রের বেলা বিয়ে নিতে গেছে? হঠাৎ করে বিয়ে হলে হয়তো বা এমনই হয়। এটা ছিল বউয়ের বাসায় যাওয়ার পরে। সবাই মিলে সবাইকে স্প্রে মেরে ভূতের মতো করে দিয়েছে, মানে সাদা চুল করে দিছে আর কি। এখানে গাড়ি থেকে বরকে কোলে করে নামানোর কথা ছিল, বরের নাকি স্বাস্থ্য বেশি। এটা কোনো কথা? আমার ভাইকে ভদ্রভাবে অপমান করে দিয়েছে। এই জন্য সবাই মিলে হাঁটে সবাইকে নিয়ে যাচ্ছে, আর এদিকে একজন এসে বউয়ের, সরি, বরের মুখ চেপে ধরেছে, যাতে বরের মুখে স্প্রে না লাগে। দেখেন না, জামাই বলে কত আদর আপ্যায়ন, কত সুন্দর করে টিস্যু দিয়ে মুছে দিল। এদিকে বরের মুখ থেকে শুনতে চাওয়া আমার মন, কেমন ফিলিংস তোমার ভাইয়া? যদিও তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এদিকে মেয়েকে বিয়ে পড়ানো হচ্ছে, আর বউ সুন্দর করে সিগনেচার করতেছে। যদিও সচরাচর আমাদের বিয়েগুলো দিনের বেলাতে হয়, কিন্তু ভাইয়ের বিয়েটা হঠাৎ করে, এই জন্য রাত্রেবেলাতে। আর এদিকে দেখেন বরকে খাইতে দিছে বিশাল বড় প্লেটে। তবে বড় প্লেট থেকে সবাই খাবার ভাগাভাগি করে নিচ্ছে, কারণ ওইখানে বসে সবাই একসঙ্গে খেতে পারবে না। আর এত পরিমাণে গরম যে বলা যাবে না, মানে ঘাম কিছুতেই আটকানো যাচ্ছে না। কোনো মেকআপ ছাড়া, কোনো ফিল্টার ছাড়া, এটাই আমার অরিজিনাল ফেস। জানি না কেমন লাগতেছে। তবে প্রচণ্ড গরম ছিল, যে গরমে আমরা প্রত্যেকটা মানুষ, মানে ক্লান্ত বোধ মনে করতেছিলাম, যে এত পরিমাণ গরম আমি আমার লাইফে মনে হয় এত কখনোই ঘামিনি যতটা আমি বিয়ের দিনে ঘামছিলাম। গলা থেকে ঘাম বয়ে পড়তেছিল। আর এদিকে আমার ছোট ছোট বোনগুলো আমার সামনে চলে আসছে। এটা আমার কিউট ছোট বোন, মামাতো বোন। এদের বিয়ে যে কবে হবে, খাইতে খাইতে মনে হয় আমরা বুড়ি হয়ে যাব। কারণ এরা অনেক অনেক ছোট, বড় হতে এখনো 15-20 বছর সময় লাগবে। আর এদিকে গরমে 12টা থেকে 13টা বেজে যাচ্ছে, কি আর বলার। তবে দেখতে দেখতে সময় হয়ে গেল, বিদায়ের ঘন্টা বেজে গেল। মানে এবার আমরা ভাবিকে নিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছি। তবে হ্যাঁ, এই জায়গাটাতে আমরা ভীষণ ভীষণ মজা করছি। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন দম্পতিকে সবাই দোয়া করবেন যেন তারা ভালো থাকে বিবাহিত জীবনে।